नमस्कार बंधुरा आज के आमी चाउमिन रेसिपि तुम्हारे साथे शेयर करब खूबी अल्प समयर मध्य। तो देखो प्रथमे आमी कड़ाई जल दिए चाउमिनटा दिए दिएछि किछु समयर मतो आमी एटाके चाउमिनटाके सेদ্ধ करे नेब प्राय 2-3 मिनिटेर मतो सेদ্ধ करब। एरपर देखो दुটো डिम के फाटिए निएछि पेঁয়াজ दिए बेश भालो करे फाटिए निएछि निये ओटाके आमी कड़ाई आमी अल्प तेल दिए डिमटाके बेश भालो करे भेजे नेब और डिमटाके आमी भाजबो झुरी झुरी करे डिम भाजबो। तो बंधुरा भिडियोटी अवश्य शेष पर्यन्त देखो आशा करी तुम्हादेर खूब भालो लागबे और भिडियोटी भालो लागले अवश्य आमार चैनलटिते लाइक शेयर सबस्क्राइब करे दिओ। धरो तुम्हादेर बाड़ीते कोनो आत्मीय एसेछे हठात् करे कि बानाबे खुঁজে पाচ্ছ ना तो चट करे तोमरा এই রেসিপিটা বানাতে পারো। तो देखो आमार डिमटा भाजा হয়ে গেছে। এরপর ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি আলু আর গাজর দিয়ে দিলাম দিয়ে আলু গাজরটাকে বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না আলু আর গাজর সেদ্ধ হচ্ছে ততক্ষণ আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে। এদিকে দেখো আমার কিন্তু ডিমটা বেশ ঝুরো ঝুরো করে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চাউমিনটাকে আমি অনেকক্ষণ আগেই এই ঢাকাতে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। আর যখন আমি চাউমিনটা সেদ্ধ করেছিলাম ওর মধ্যে আমি লবণ আর রিফাইন অয়েল তেল দিয়েছিলাম যাতে চাউমিনটা ঝরঝরে হয়। তো দেখো দেখেই বুঝতে পারছো আমার চাউমিনটা কতটাই ঝরঝরে হয়েছে। অবশ্যই চাউমিনটা তখনই সুস্বাদু হবে যখন চাউমিনটা ভালো ব্র্যান্ডের হবে। অবশ্যই তোমরা চাউমিনটাকে দেখে কিনবে যেন ব্র্যান্ডের চাউমিন হয়। তো দেখো আলু আর গাজর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়ে আলু গাজর আমার ভাজা হয়ে গেছে। তো এই আলু গাজরের মধ্যেই আমি সমস্ত চাউমিনটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে নিলাম। অল্প একটু তেল দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এরপর কিছুটা দেখো সয়া সস দিয়েছি আর টমেটো সস আর ভিনেগার দিয়ে বেশ ভালো করে আমি উল্টে পাল্টে ভালো করে চাউমিনটাকে একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না খেতে। অবশ্যই চাউমিনটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটাকেও আমি বেশ ভালো করে চাউমিনের সাথে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো দেখো রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তোমরা যদি কেউ লঙ্কা খেতে পছন্দ করো অবশ্যই লঙ্কা দিয়ে দিতে পারো। তো আমাদের ছোট বাচ্চা খাবে তাই জন্য আমি লঙ্কাটা দিলাম না। তো দেখো একটা প্লেটে আমি বেশ ভালো করে সুন্দর করে চাউমিনটাকে সাজিয়ে দিয়েছি। চাউমিনের উপরে কিছুটা সস দিলাম আর একটু শসা কুচানি আর কিছুটা লঙ্কা কুচানি দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। তো আজকের চাউমিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। তো চাউমিনটা দেখো আমার বরকে দেওয়ার মানে দিতে যাচ্ছি। তো দেখো